হ্যালো ফ্রেন্ডস, তো হঠাৎ করেই বাড়িতে বসে থাকতে থাকতে বললাম যে চলো একটু বাইরেটা দিয়ে বেরিয়ে আসি। তো আমাদের বাড়ির সামনের পার্কটা দিয়ে এসেছি। যেহেতু ঠান্ডাটা ভালো রকমই পড়েছে, তো এখন আর অতটা বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু হঠাৎ করেই ভাবলাম যে যাই সামনের পার্কটা দিয়ে একবার বেরিয়ে আসি। তো এসেই দেখছি পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে। তো যেহেতু সামনেই আসছে ক্রিসমাস, তো সেই কারণে ডেকোরেশন করেছে, তো খুব সুন্দর লাগছে। দেখো, তোমাদেরকেও দেখাই। তো দেখো, পার্কে ঠিক ঢোকার মুখেই এই ডেকোরেশনটা করেছে। তো এটা এবছরই করেছে দেখলাম। তো পুরোপুরি পেছনের ওই হাট সাইনের গেটটা পুরো গোলাপ দিয়ে বানিয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো যে যার মতন ফটো তুলছে, তো খুব সুন্দর সাজিয়েছে। তো পার্কের মধ্যিখানে যে মাঠটা রয়েছে সেটার মধ্যে এই ডেকোরেশনটা করেছে। তো এটা আগের বছরও করেছিল পুরো লাইটে। এই ঠান্ডার জন্য সামনের ফোয়ারাগুলো বন্ধ করে দিয়েছে। দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে গাছগুলো। আর এই সময় তো গাছের পাতা তো কিছুই থাকে না, তো শুকনো এই গাছগুলোর মধ্যে কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেটিং করেছে। যারা এই যে স্কেটিং করে, তো তাদের এই আইসের ওপর স্কেটিং করার জন্য পুরো এই জায়গাটা বরফের একটা প্যাচ করে দেবে। তো দেখো এই সামনের এই পুতুলগুলোকে দেখে আমার বর বলছে একটা তুমি আর একটা আমি। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না, তো এরটার সামনে আবার বসার জায়গাও আছে ফটো তোলার জন্য। খুবই সুন্দর। তো মাঠের মধ্যে এত হরিণ চলছে, তো সেই আনন্দে আমি একটু হরিণের চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, আর কিছুই না। তো এখানে এই ক্রিসমাসের জন্য বিভিন্ন জায়গায় এরকম লাইট দিয়ে সাজায়, তো অপূর্ব লাগে জায়গাগুলি দেখতে। তো এই হচ্ছে পুরো পার্কটার ভিউ। আসলে সামনের গাছগুলো পুরো খালি বলে পুরো পার্কটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর একদম চারপাশের এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝখানে এটা আছে। তো এই রাতের ভিউটা তো খুবই সুন্দর লাগে দেখতে। তো চলো, আমার তো ঘোরা হয়ে গেছে আর একটু একটু ঠান্ডাও লাগছে। তো তাহলে এবার বাড়ির দিকে যাই। তো সবাইকে টাটা।